নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ম্যাগি 65-এর রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ম্যাগি 65-এর রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু জলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এবার কয়েক প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। এই ম্যাগিগুলোকে এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ম্যাগিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে নামিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটু মাঝারি সাইজের টুকরো করে বোনলেস চিকেন কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। সমস্ত মশলা একে একে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিকেন মশলা দিয়ে দেব। তারপর ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নেওয়ার পর তারপর 30 থেকে 40 মিনিটের মতো কিন্তু ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে। ঢাকা দেওয়ার আগে আমি এখানে একটু কারি পাতা নিয়েছি। সেই কারি পাতাটাকে কিন্তু একদম মিহি করে কুচি করে কাটতে হবে। কেটে তারপরে এইভাবে কুচি করে তারপর চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার চিকেনের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে তারপর 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দিতে হবে। আবারও ফিরে আসলাম 40 মিনিট পর। ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার চিকেনটাকে কোটিং করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে লাগবে ততটা পরিমাণ দিয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমার চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি একই চামচের সাহায্যে একটা একটা করে কোটিং করা চিকেন এই তেলের মধ্যে দিয়ে দেব। কোটিং করা সমস্ত চিকেনের টুকরোগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চিকেনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। আবারও ওই একই তেলে বাকি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে ম্যাগি 65 রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা।
ম্যাগি মশলাটা দেওয়ার পর তারপর সমস্ত উপকরণগুলোকে অর্থাৎ সমস্ত মশলাগুলোকে জল দিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু কড়াইতে একদমই অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু রেসিপিটি বানাবো। এখানে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। এই পর্যায়ে রসুনটা কিন্তু আমার এখানে ব্রাউন কালার হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি। মশলাগুলোকে এখানে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কোটিং করে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ম্যাগি। ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত কিছু কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে কিন্তু ম্যাগি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ম্যাগি 65 এর রেসিপিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে ম্যাগি 65 এর রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এক পাশে নিয়ে নিয়েছি শসার টুকরো, পেঁয়াজ আর উপরে একটু লেবু দিয়ে সাজিয়ে রেখেছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি এই ম্যাগি 65 এর রেসিপিটি। আপনারা অবশ্যই এই ম্যাগি 65 এর রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন এবং সকলকে খাওয়াবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই ম্যাগি 65 এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।